السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অনেক মায়া আর মোহাব্বত করে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে তার ঘর মসজিদে কোরআন ও হাদিসের মজমায় অনেকের আগেই এসে বসে কোরআন ও হাদিসের কথাগুলো বলার ও শোনার মতো যে রব আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আমাদের মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরাম, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে। একটি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে অন্যতম একটি বুনিয়াদ হলো হজ। হজের মৌসুম চলছে, এজন্যে হজের লম্বা আলোচনাকে আমরা কয়েক ভাগে ভাগ করে ধারাবাহিক হজের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে হজের মাস এবং যেই ঘরকে কেন্দ্র করে হজ যাত্রীদের সফর হয় সেই কাবার ইতিহাস এবং কাবার গুরুত্ব মর্যাদা সম্পর্কে এই সংক্ষিপ্ত সময় আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজের সাথে সম্পর্কিত হলো সময় এবং স্থান, সময়, মাস, তারিখ। তো হজের মাসগুলো এর মধ্যে অন্যতম একটি মাস হলো জিলকদ মাস, যে মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। এই জিলকদ মাসের মর্যাদা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমে বলেন,
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনায় মাস হলো 12টা এবং সেই 12টা মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনায় মাস কয়টা ভাই? 12টা। মাস কয়টা? 12টা। এর মধ্যে সম্মানিত মাস হারাম মাস কয়টা? 4টা। রব বলেন মিনহা আরবাআতুন হুরুম, হারাম মাস হলো 4টা। হারাম মানে হলো নিষিদ্ধ, হারাম মানে হলো মর্যাদাবান। কি থেকে নিষিদ্ধ? যুদ্ধ, বিগ্রহ, লুটতরাজ, মারামারি, হানাহানি, গুনাহ থেকে নিষেধ করা হয়েছে। এবং সম্মানিত মর্যাদাবান মাস, সে মাস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মিনহা আরবাআতুন হুরুম, হারাম মাস হলো 4টা। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, ধারাবাহিকভাবে 3টা, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, এবং আরেকটি মাস হলো রজব মাস। তাহলে হারাম মাস কয়টা ভাই? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কোন মাস? রজব মাস। এই 4টা মাস মর্যাদাবান মাস, এই 4টা মাস হারাম মাস। এই 4টা মাসে কোনো মাসেই গুনাহ না করা, কিন্তু অন্যান্য মাসগুলোতে গুনাহ হলে গুনাহের যেই পরিমাণ ক্ষতি, এই 4 মাসে গুনাহ হলে এর ক্ষতি এর চাইতে আরও ভয়াবহ। কেননা এই মাসগুলো সম্মানিত মাস। এজন্যে কোনো মাসেই গুনাহ না করা, তবে অন্য মাসগুলোর গুনাহের যেই পরিমাণ ক্ষতি হয়, এই 4টা মাসের গুনাহের ক্ষতি এর চাইতে আরও বেশি ভয়াবহ হয়, কারণ এগুলো মালিকের কাছে সম্মানিত মাস। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর গুনাহ হয়ে গেলে তাওবা করে নেওয়া। তো এই 4টা মাস হারাম মাস হওয়ার অন্যতম আরেকটি কারণ দেখেন, ধারাবাহিক 3টা। ধারাবাহিক কয়টা ভাই? 3টা, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টা ধারাবাহিক হওয়ার অন্যতম একটা কারণ আছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসের গণনায় মাসগুলো আবার তার স্বস্থানে ফিরে এসেছে। অর্থাৎ আরবেরা তারা তাদের মতো করে হারাম মাসগুলোকে পরিবর্তন করে নিয়েছে। কেননা হারাম মাসগুলোতে তো যুদ্ধ বিগ্রহ বন্ধ, মারামারি করা যাবে না, ডাকাতি করা যাবে না, লুটতরাজ করা যাবে না। এজন্য তারা তাদের সুবিধা মতো করে তারা মাঝে মধ্যেই কী করত, তারা বলতো যে এই বছর সফর মাস হারাম মাস, মুহররম হারাম মাস না। তারা তাদের সুবিধা মতো করে সফরকে হারাম মাস ধরে মুহররমকে হারাম থেকে মুক্ত করে মুহররম মাসে তারা ডাকাতি, হানাহানি, মারামারি, লুটতরাজ এগুলো করতো। তো এগুলো তারা কেন করত? ওই যে হাজিরা যারা হজ করতে যেত মক্কায়, কাবার ওই মানুষেরা তারা অধিকাংশ সময় ডাকাতি করে তারা তাদের জীবনযাপন করত। আল্লাহ রাব্বুল আলামিন হজের যে নির্দিষ্ট মাস, যে নির্দিষ্ট তারিখ, জিলহজ মাসের 8 থেকে 12, ওই মাসটাকে মাঝে রেখেছেন। এবং হজের মাসের আগে 1 মাস জিলকদ মাস, ওই মাসকেও হারাম করেছেন। হজের পরে আরেক মাস মুহররম মাস, ওই মাসকেও হারাম করেছেন, যাতে করে আল্লাহর মেহমান যারা হবে, হজের যাত্রী যারা হবে, তারা নির্ভয়ে নির্দ্বিধায়, তারা কোনো রকমের চিন্তা পেরেশানি ছাড়া, ডাকাতদের কবলে পড়া ছাড়া, যাতে করে তারা হজ যাত্রা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের মাসকে মিডলে রেখে এর আগে এবং পরের 2 মাসকে আল্লাহ হারাম করেছেন।
কিন্তু ওই আরবেরা কি করত, তারা হজ যাত্রীরা যখন হজের সফর শেষ করে ফেরত আসবে, জিলহজ মাসের পরের মাস কোন মাস? মুহররম মাস। তারা বলতো যে এই বছর মুহররম হারাম না, এবং তারা মুহররমকে হারাম মনে না করে তারা কি করত, ওই যে হজ যাত্রীদের থেকে তাদের যেই সম্পদ, যে আসবাবগুলো, ওইগুলো তারা লুটে নেওয়ার চেষ্টা করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে হারাম মাসকে তৎকালীন যুগের আরবেরা পরিবর্তন করে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে হারাম মাসগুলোকে আবারও ধারাবাহিক করে দিয়েছেন। তাহলে হারাম মাস কয়টা ভাই? 4টা। ধারাবাহিক কয়টা? 3টা। জিলকদ, জিলহজ, মুহররম, এবং আরেকটা কোন মাস? রজব মাস। তো এই হারাম মাসগুলোর অনেক মর্যাদা আছে, তার মধ্যে থেকে আমরা একটা মর্যাদা জানার চেষ্টা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হজ যাত্রীদের হজ যাত্রা যাতে নির্বিঘ্নে করতে পারে, এজন্য হারাম মাসগুলোকে এভাবে ধারাবাহিক করে দিয়েছেন। জিলকদ মাসের এক মর্যাদা। জিলকদ মাসের দ্বিতীয় মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের মাসগুলো তোমাদের জানা আছে। তা আমরা তো জানি যে জিলহজ মাস হজের মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশহুর, মাসগুলো, তার মানে হজের অনেকগুলো মাস আছে। তো হজের মাস কোন কোনটি? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আশহুরুল হজ্জি, হজের মাস হলো শাওয়াল, জিলকদ ওয়া আশরিন মিনাল জিলহজ। শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস, এই 3টা হলো হজের মাস। আর ওখানে আমরা বলেছি হলো হারাম মাস, এখন বলা হচ্ছে যে হজের মাস। হজের মাস 3টা, শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। এই 3 মাসেই হজের জন্য রওনা করা। আর জিলহজ মাসের নির্ধারিত দিনগুলোতে হজ সম্পন্ন করার দিন, কিন্তু হজের প্রস্তুতি নেওয়ার সময় সেটা হলো শাওয়াল এবং জিলকদ। জিলহজ মাসে তো হজ পরিপূর্ণভাবে আদায় করার দিন তারিখ। এজন্য জিলকদ মাসের অন্যতম আরেক মর্যাদা, সেটা হলো জিলকদ মাস হজের মাস। তো জিলকদ মাসের 2টা মর্যাদা আমরা জানলাম। 1 নম্বর মর্যাদা, জিলকদ মাস হারাম মাস। 2 নম্বর মর্যাদা, জিলকদ মাস হজের মাস। জিলকদ মাসের কয়টা মর্যাদা জানলাম ভাই? 2টা। 1 নম্বর কি? হারাম মাস। 2 নম্বরে কি? হজের মাস। প্রিয় ভাইয়েরা, হজ যাত্রীরা তারা আল্লাহর ঘরের দিকে হজের রওনা শুরু করেছেন। গত শুক্রবারেই মনে হয় হজের প্রথম ফ্লাইট হয়েছে, আরও অনেকেই হজের যাত্রা শুরু করবেন। তো এখন আমরা হজ যাত্রীরা রবের যে ঘরের দিকে রওনা শুরু করেছে, সেই কাবা, ওই কাবা সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা জানার চেষ্টা করি। যে কাবার নামকরণ এবং কাবা যে নির্মাণ হয়েছে, কিভাবে নির্মাণ হয়েছে, কাবা যে সংস্কারগুলো হয়েছে সেটা কিভাবে হয়েছে, এবং সর্বশেষ ওই কাবার গুরুত্ব আর ফজিলত সম্পর্কে। আমরা কাবার নাম জানি, কাবার অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কাবার বিভিন্ন নাম বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কাবা বলেই সম্বোধন করেছেন। জাআলাল্লাহুল কাবা, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আল বাইত বলেছেন। আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বাইতুল আতীক বলেছেন, যে সুপ্রাচীন ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। কাবা 4 নম্বর নাম। আল্লাহ রাব্বুল আলামিন কাবা 4 নম্বর নাম বলেন বাইতুল হারাম। লম্বা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। বাইতুল হারাম বলে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বুঝিয়েছেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বাইতুল মুহাররম বলেছেন। ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি দিয়ে রব্বে করিম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। কোরআনুল কারীমের মধ্যে কাবার 5টা নাম পাওয়া যায়। 1 কাবা, 2 বাইত, 3 বাইতুল আতিক, 4 বাইতুল মুহাররম, 5 বাইতুল হারাম। তাহলে কাবার অনেকগুলো নাম আছে, যেটা আমরা জানতে পারলাম প্রিয় ভাইরা। এবার আসেন আমরা এই কাবা নির্মাণের যে ইতিহাস, কিভাবে কাবাটা নির্মিত হলো, কাবার সৃষ্টিটা হয়েছে কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, বাক্কা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কাবাটা কেমন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবাটা হলো বরকতময়, এই কাবাটা হলো কল্যাণময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র জগৎবাসীর জন্যে এই কাবা হলো হেদায়েতের ঘর। তো পৃথিবীর প্রথম ঘর, সেই ঘরের নাম হলো কাবা। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আয়াতের তাফসীরে বলেন, খলাকাল্লাহু মাওদিআ হাযাল বাইত ক্বাবলা আন ইউখলাকা শাইআন মিনাল আরদি বিআলফি সানাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সকল সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর প্রথম ঘরের নাম কি ভাই? কাবা। পৃথিবীর প্রথম ঘরের নাম কি? কাবা। কাবার কি নাম একটা না অনেকগুলো? অনেকগুলো। এবার এই পৃথিবীর প্রথম ঘর যে কাবা, এটার প্রথম সূচনাটা হয়েছিল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন মানব জাতির সৃষ্টির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক সৃষ্টির সাথে পরামর্শ করেছিলেন। সেই সৃষ্টি বলেছিল যে আপনি কেন মানব জাতি সৃষ্টি করবেন? আমরা তো আপনার ইবাদতের জন্য আছি, আমরা তো নিয়মিত আপনার ইবাদত করি, আপনি মানব জাতি সৃষ্টির প্রয়োজন কি? যে সৃষ্টি মানব জাতি সৃষ্টির বাধা দিয়েছিল, ওই সৃষ্টি কারা ভাই? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি তো জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি কি এমন কোনো জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে হানাহানি, মারামারি, রক্তপাত ঘটাবে, অথচ ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা, আপনার প্রশংসা, আপনার ইবাদত আমরা করতেছি। যখনই ফেরেশতারা এটা করল, ফাগাদিবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে রাগান্বিত হলেন। যখন ফেরেশতা দেখতে পেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হলেন, ফাআলু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআতান তাওয়াফিন, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে তাওয়াফ করা শুরু করলো। কেন? ফাসাতারদাউনা রাব্বাহুম হাত্তা রাদা আনহুম, ফেরেশতারা রবের ওই সিদ্ধান্তে তাদের আপত্তি জানানোর কারণে আল্লাহ যে তাদের উপরে রাগান্বিত হলেন, সেই রাগকে ভাঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করানোর জন্যে ফেরেশতারা আরশের মধ্যে তাওয়াফ শুরু করেছে। যখন ফেরেশতারা তাওয়াফ করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াকালা লাহুম, আল্লাহ তাদেরকে বললেন যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হলাম, এখন তোমরা শুনো, ইবনু লি বাইতান ফিল আরদি, তোমরা জমিনে একটা ঘর নির্মাণ করো।
কেন সে ঘরটা নির্মাণ করবে? যেমনিভাবে তোমাদের উপরে আমি এখন রাগান্বিত হওয়ার কারণে তোমরা আমার আরশের তাওয়াফ করলে আর আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, ওই যে জমিনে আমি যে জাতি সৃষ্টি করব, যে বনি আদম সৃষ্টি করব, ওদের কর্মের কারণে আমি আল্লাহ যদি ওদের উপরে রাগান্বিত হয়ে যাই, এমন একটা ঘর নির্মাণ করো, ওরা যদি ওই ঘরে এসে তোমরা যেভাবে আরশের তাওয়াফ করলে ওরাও যদি ওই ঘরের তাওয়াফ করে, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। এরপরে ফেরেশতারা সর্বপ্রথম কাবা নির্মাণ করলেন। এই কাবা নির্মাণের প্রথম ইতিহাস যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কাবাকে নির্মাণ করিয়েছেন শুধুমাত্র যাতে করে মানুষ ওই কাবায় যায়, ওই কাবাতে হজ করতে যায়, ওই কাবাতে কল্যাণ আনতে যায়, ওই কাবাতে হেদায়েতের জন্য যায়, ওই কাবাতে গিয়ে রবকে যাতে সন্তুষ্ট করাইতে পারে, এজন্য যাতে করে মানুষ কাবার সফর করে। প্রিয় ভাই, তো কাবা নির্মাণের প্রথম ইতিহাস, কাবা নির্মাণের অনেকগুলো ইতিহাস আছে। এ পর্যন্ত প্রায় 13 বার কাবা সংস্কার হয়েছে। প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করিয়েছেন। এরপরে কাবা দ্বিতীয় সংস্করণ করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় সংস্কারের কাজ করেছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তার সময় প্লাবন হয়েছিল। সেই প্লাবনের সময় কাবা সম্পর্কে দুইটা কথা প্রসিদ্ধ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে উঠিয়ে নিয়েছিলেন চতুর্থ আসমানে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আরও দুইজন নবী, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা দুইজন কাবার মূল আকৃতির তাওয়াফ না করে অনুমান করে তাওয়াফ করেছিলেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তখন দুনিয়ার কাবা কিছু সময়ের জন্য ছিল না। আর এই দুইজন নবী কাবার মূল আকৃতির তাওয়াফ না করে ওনারা অনুমান করে তাওয়াফ করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উলুল আজমি মিনার রসুল 5 জনের একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ায় আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উপাধি রয়েছে, যেমন আমাদের রসুলের উপাধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ঈসা রূহুল্লাহ। তেমনিভাবে আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল কাকে বলা হয়? যিনি অন্যের ভালোবাসায় নিজের সবকে বিসর্জন দিয়ে দেন, তিনি হলেন খলিল। আর আমাদের রাসূল হলেন হাবিব। হাবিব কাকে বলা হয়? যার ভালোবাসায় আরেকজন সব দিয়ে দেয়, তিনি হলেন হাবিব। আমাদের রাসূলের ভালোবাসায় আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসায় নিজের সব দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ সংস্করণের কাজ করেছেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার যে কাজটা করাইছেন, এমনিতেই করার নাই। এই কাজ করানোর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, এবং সেই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমের যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষা যথাযথভাবে মালিক যেভাবে চেয়েছেন তিনি সেভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ যেভাবে চেয়েছেন তিনি সেভাবে পরীক্ষা ফলাফল অর্জন করতে পেরেছেন। না হলে কোন বাবা আছে যে তার সেই বৃদ্ধকালে এক সন্তান পেয়েছে, ওই সন্তানের গলায় ছুরি ধরবে? আল্লাহর পছন্দ সন্তানের গলায় ছুরি ধরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি ধরলেন। আল্লাহর পছন্দ যে বাবাকে ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে ত্যাগ করেছেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে তিনি তার রাষ্ট্র ইরাককে ত্যাগ করেছেন। আল্লাহর জন্যে তিনি তার জাতিকে ত্যাগ করেছেন, আল্লাহর জন্য করেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন তিনি সকল পরীক্ষা উত্তীর্ণ হলেন, ফাতাম্মাহুন্না, আল্লাহ বললেন, হে ইব্রাহিম, এই আয়াতের তাফসিরে বলা হচ্ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30 থেকে 70টা পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম উত্তীর্ণ হয়েছেন। এরপরে যখন উত্তীর্ণ হলেন, সফল হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, তুমি যেহেতু সকল পরীক্ষা উত্তীর্ণ হলে, তোমার পরের যত প্রজন্ম আসবে, যত মানুষ আসবে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি সকল মানুষের ইমাম হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে সকল মানুষের ইমাম বলে, নেতা বলে স্বীকৃতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ইমাম বলে স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ। এবার এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ এক সন্তানও দিলেন। এবার যেন আল্লাহ বলতে চাচ্ছেন যে ইব্রাহিম, তুমি আমার সকল চাওয়া পূর্ণ করলে, আমি তোমাকে দিয়ে এক গুরুত্বপূর্ণ কাজ করাইতে চাই। সেটা হলো আমার ঘর বাইতুল্লাহ, আমার ঘর কাবা, এটার নির্মাণের কাজ আমি তোমাকে দিয়ে করাইতে চাই। এই দামি কাজটা ইব্রাহিম তোমাকে দিয়ে করাইতে চাই, কারণ তুমি সকল পরীক্ষা উত্তীর্ণ হলে। নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের সময় তো কাবা হারিয়ে গিয়েছে, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিন এরিয়া ঠিক করে দিলেন যে ইব্রাহিম, এই এরিয়ায় এই মাপ থেকে এই মাপ, এই এখান থেকে এখান পর্যন্ত কাবা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরিয়া ঠিক করে দিলেন। কাবার মূল কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিলেন, এবং সহকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবার কাজের সূচনা শুরু করলেন, কাবার কাজ করতেছেন। সহকারীকে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, মনে করেন ইট লাগবে, ইসমাঈল আলাইহিস সালাম এগিয়ে দিচ্ছেন, বালি লাগবে এগিয়ে দিচ্ছেন, মশলা লাগবে এগিয়ে দিচ্ছেন, আর মূল কাজ করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। এবার মনে করেন এই যে আমাদের যে বিল্ডিংগুলো, এগুলো উঠানোর সময় মিস্ত্রিরা এই যে একটা ইটের উপরে একটা ইট দেয়, এক পর্যায়ে তো এমন হয় যে মিস্ত্রি আর নিজের জায়গায় দাঁড়িয়ে দিতে পারে না, তখন কি কাজ করে ওনারা? মাসা দেয়, মাসা দিয়ে এবার মাসার উপরে উঠে কি করে? ইট লাগায়, গাঁথনি লাগায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবার উচ্চতা আমাদের এই বিল্ডিংগুলোর মতো প্রায় 4 তলা পর্যন্ত, 4.5 তলা 4 তলা এত উঁচা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা পর্যায় পর্যন্ত আসার পর তিনি তো আর গাঁথনি দিতে পারতেছেন না, ওনার উপরে যখন উঠে গেল, এবার তিনি আল্লাহকে যেন বললেন যে আল্লাহ এখন আমি কি করব? তা আল্লাহ যেন বললেন যে চিন্তা করিও না, একটা পাথর নাও, ওই যে মাকাম ইব্রাহিম, ওই পাথর নাও, তুমি পাথরের উপরে দাঁড়াও। তুমি শুধু ইব্রাহিম আমার ঘর তুমি নির্মাণ করতেছো, তুমি শুধু ইচ্ছা করবা, তুমি চাইবে যে পাথর উপরে উঠো, পাথর অটো উপরে উঠে যাবে, তুমি চাইবে যে পাথর ডানে যাক, পাথর অটো ডানে চলে যাবে। অটো লিফট, আমাদের লিফটগুলোতে তো ফেস করতে হয় যে আমি 9 তলায় যাব, আমি 10 তলায় যাব, সুইচের টিপ দিলে তারপরে লিফট আমাকে ওখানে নিয়ে যায়, সুইচের টিপ দিলে তারপরে লিফট আমাকে নিচে নামায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লিফট ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিয়ে দিলেন যে এই লিফটে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়াইলেন, আর তিনার যখন ইচ্ছা হয় যে এখন উপরে উঠা দরকার, লিফট উপরে উঠে যায়। তিনার যখন ইচ্ছা হয় এখন ডানে যাওয়া দরকার, বামে যাওয়া দরকার, ওই মাকাম ইব্রাহিম, ওই পাথর এখনও কাবার পাশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বচক্ষে ওই পাথর দেখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাবার ওই কালো গিলাফ স্বচক্ষে দেখার তৌফিক দান করেন। যেই চোখ ওই কালো গিলাফ দেখলো না, ওই চোখ যেন কিছুই দেখলো না। আল্লাহ আমাদেরকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কাবার কাজ সম্পূর্ণ করলেন। যখন কাজ চলমান থাকে তখন মালিক যেই কোনো বিল্ডিংয়ের কাজে যখন চলে টাকা দেয়, আবার কিছু টাকা বাকি থাকে, কিন্তু যেই দিন কাজ শেষ ওই দিন সকল টাকা পরিশোধ করে দিতে হয়, সাথে কিছু বকশিশও দেওয়া লাগে, যে আপনি এত কষ্ট করলেন, কিছু সম্মানও দেয়।
তো যেই দিন কাবার কাজ শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আল্লাহরে বললেন যে আল্লাহ, সারা জীবন আপনি যত পরীক্ষা করেছেন মাওলা, আপনার সকল পরীক্ষা আপনি যেভাবে চেয়েছেন মাওলা আমি সেভাবে দিয়েছি। আপনি আমাকে আপনার এই কাবা, এই ঘর নির্মাণের জন্য পছন্দ করেছেন, আমি এই কাবা নির্মাণের কাজ করেছি মাওলা। আমার এই সন্তান আমার সাথে থেকে মাওলা এই কাবা নির্মাণের কাজে সহযোগিতা করেছে, তিনি যেন তার এই বুককে ওই কাবার সাথে লাগাইলেন, এই মুখকে ওই কাবার সাথে লাগাই বললেন যে আল্লাহ, বিনিময় কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আমার যে সন্তান আমার সাথে কাবা নির্মাণের কাজে সহযোগিতা করেছে মাওলা, আপনি তার বংশ পরম্পরায় এমন একজন রাসূল দেন, যে রাসূল আপনার কোরআন তেলাওয়াত করবে, যে রাসূল মানুষকে হিকমত দিবে, যে রাসূল মানুষকে ইলম শিক্ষা দিবে, যে রাসূল মানুষের অন্তরের পরিশুদ্ধ করবে। আল্লাহ যেন ওই দোয়া কবুল করে ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। প্রিয় ভাই, কাবা এমন ঘর, যে ঘরে গিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবায় গিয়ে দোয়া করলে বান্দার এই দোয়াকে ফেরত দেন না। এর মানে এটা না যে আপনি সুদের টাকায় ঘুষের টাকায় গিয়ে হজ করবেন আর আপনার ওই দোয়া কবুল হবে না ভাই, এর মানে ওটা না। এর মানে হলো আপনি হালাল টাকায় আপনি যদি কাবায় গিয়ে দোয়া করেন, আল্লাহ ওই দোয়া কবুল করবে। আপনি সুদের টাকা আর ঘুষের টাকায় আরেকজনের টাকা মেরে দেওয়ার টাকা দিয়ে আপনি হজ করবেন আর ওমরা করবেন, আর আল্লাহ ঠেকা পড়ছে আল্লাহ আপনার দোয়া কবুল করতে, আপনি বলবেন যে আল্লাহ সুদের টাকা দিয়ে আসতে হজ করতে, আপনি হজ কবুল করেন না ভাই, ওই টাকা আল্লাহ পড়ে নাই। এজন্য হালাল পন্থায়, হালাল ওয়েতে, হালাল ইনকামের উপার্জনের টাকা দিয়ে হজ করা আর আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, তো কাবা নির্মাণের ইতিহাস, 4 নম্বর কাবা নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এটা মূল কাজ ছিল। এরপরে যারা কাজগুলো করেছেন তারা ওই নির্মাণের উপরে ছোট ছোট কিছু সংস্কার করেছেন, বড় ধরনের আর কোনো নির্মাণের কাজ সংগঠিত হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কাজের উপরে। এখানে আরও নির্মাণের আরও অনেক ইতিহাস আছে। এবার আমাদের সময় অল্প, আমরা কাবার যে গুরুত্ব এবং মর্যাদা, ওই ফজিলতের দিকে যাই। আল্লাহর ঘর এই কাবা, এর মর্যাদা কেমন, এর গুরুত্ব কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর 3টা মসজিদ আছে, যে 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। ওই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজে অধিক পরিমাণ সওয়াব, অধিক পরিমাণ নেকি হবে, এই উদ্দেশ্যে সফর করলে তার ওই সফরে সে গুনাহগার হবে। ইবাদতের উদ্দেশ্যে, অধিক সওয়াবের উদ্দেশ্যে শুধুমাত্র কয়টা মসজিদে সফর করা যায়? 3টা। 1 মসজিদুল হারাম, 2 মসজিদে নববী, 3 মসজিদুল আকসা। এই 3 মসজিদ ছাড়া অন্য মসজিদগুলোতে আপনি হয়তো দেখার জন্য যেতে পারেন, কিন্তু যদি নিয়ত এটা হয় যে ওখানে গিয়ে নামাজ পড়লে মনে হয় একটু বেশি সওয়াব, এই নিয়ত হলে, এই নিয়তে গেলে ওটা তো গুনাহগার হবে, এই নিয়তে সফর করা যাবে না। অধিক পরিমাণ নেকি হবে, এই নিয়তে সফর করা যাবে শুধুমাত্র 3টা মসজিদে। ওই 3টা মসজিদের একটা মসজিদ হলো কাবা, বাইতুল্লাহ। কাবার দ্বিতীয় গুরুত্ব, দ্বিতীয় মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা এমন একটা ঘর, তুনাজ্জিলু আলা হাযাল বাইত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কাবায় 120টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন কয়টা রহমত? 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন কাবায় নাযিল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তুন লিত তাইফিন, 120টার মধ্যে 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্যে। এরপরে ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, যারা ওখানে গিয়ে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 40টা রহমত নাযিল করেন। তাওয়াফকারীদের জন্য কয়টা? নামাজীদের জন্য কয়টা? কয়টা হলো তাহলে? পাঠান কয়টা? 120টা। এবার আমরা যারা ওখানে যেতে পারি না,
আমরা ওখানে যাওয়ার আকাঙ্ক্ষায় যারা থাকি, লিন্নাজিরিন, যারা ওখানে যাওয়ার আশায় থাকে, ওই কাবার দিকে তাকিয়ে থাকে যে কবে যেতে পারবো সেই কাবায়। ও আইসিন লিন্নাজিরিন, এবং 20টা রহমত যারা কাবার পানে তাকিয়ে থাকে, কাবায় যাওয়ার আকাঙ্ক্ষায় থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত নাজিল করেন। তাহলে কাবায় প্রতিদিন কয়টা রহমত নাজিল হয়? তাওয়াফকারীদের জন্য কয়টা? নামাজীদের জন্য কয়টা? আর আমরা যারা কাবায় যাওয়ার জন্যে ওই কাবা পানে তাকিয়ে থাকে, আমাদের জন্য কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাই, এরপরে কাবার 3 নম্বর মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া ইল্লাল মসজিদুল হারাম। মসজিদুল হারাম ব্যতীত, কাবা ব্যতীত আমার মসজিদে, তার মানে মসজিদে নববীতে কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে, অন্য মসজিদে 1000 ওয়াক্ত সালাত আদায় করলে তার যেই পরিমাণ নেকি হতো, মসজিদে নববীতে 1 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 ওয়াক্ত সালাত আদায়ের নেকি দান করেন। এ হলো মসজিদে নববীর ফজিলত। রাসূল বললেন যে মসজিদুল হারাম ছাড়া, মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদের তুলনায় আমার মসজিদে কত গুণ বেশি? 1000 গুণ বেশি। এরপরে এবার মসজিদুল হারামের গুরুত্বটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাতুন ফিল মসজিদুল হারামি আফদালু মিন 100 আলফি সালাতিন ফিমা সাওয়া। অন্য মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যেই নেকি হয়, মসজিদুল হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করেন। তাহলে মসজিদুল হারামে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে কত ওয়াক্ত নামাজের নেকি? 1 লক্ষ। মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে কত ওয়াক্তের নেকি? 1000 ওয়াক্তের নেকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে নববী, মসজিদুল হারাম স্বচক্ষে দেখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর মেহমান হজ যাত্রী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আলোচনা হয়েছে এটুকু আলোচনার উপরে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।